ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ আমাদের রোজনামচা। সো এখন বাজে হচ্ছে 4:15, রেডি হয়ে গেছি। ভোরবেলা তো রেডি হয়ে গেছি, এই তো ঘুমোতে গেলুম। তার কারণ হচ্ছে আমরা গুড এখন যাচ্ছি, মর্নিং। এই যে গুড মর্নিং, আমাদের স্নান ফান হয়ে গেছে একদম সেজে গুজে। তো যাচ্ছি হচ্ছে একটা বিশেষ জায়গায়, একটা মন্দির দর্শনে। মন্দিরটা হচ্ছে বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া লাইনের, কি যেন জায়গাটার নাম? না না, তোমাদের গ্রাম, ওই গ্রামটার নাম মঙ্গলকোট। না না, ওই গ্রামের নাম হচ্ছে তোমার বাবলাডিহি। বাবলাডিহি গ্রামে যাচ্ছি। এটা এখান থেকে হাওড়া যাব, গাড়ি বুক করা হয়ে গেছে। সেখান থেকে বর্ধমানে যাব লোকালে, সেখান থেকে আবার বর্ধমান কাটোয়া যে লাইন, সেখানে সাঁওটা স্টেশনে নেবে, সেখান থেকে গ্রামে যাব বাবলাডিহি। তো যাওয়ার কারণ হচ্ছে এই যে চন্দ্রিমাদের বাড়িতে জানো যে প্রত্যেক বছর একটা বিশেষ শিব পুজো হয়। তো দুর্গা অষ্টমীর সময় এবং শিবরাত্রির সময়, তো ওই শিবের যে ওই মন্দির বা শিব পুজোর যে উৎসস্থল যে মন্দির থেকে, সেই মন্দিরটি হচ্ছে এই সাঁওটা গ্রামে। তো এর বিশদ হিস্ট্রি পর সময় যেতে যেতে চন্দ্রিমা বলবে আমার থেকে ভালো। তো আরে ধুর, সেইখান আমিও অনেক কিছু জানি না, কারণ আমি আগে কখনো যাইনি। আমার মা বাবা গেছিল, হুম, কিন্তু আমার যাওয়া হয়নি কখনো। শুনেছি অনেকটা দূর এবং যেতেও সময় লাগবে তোমার অনেক। এই প্রথম দর্শন। আমারই প্রথম, আমার তখন যাওয়া হয়নি সেবারে। তো সেই জন্য এবার আমিও নতুন নতুনই হ্যাঁ, যাচ্ছি। তো হিস্ট্রিটা তো জানো কি হয়েছিল না সেটা বলবে। তো আচ্ছা, গাড়ি কত দূর এসে চলে গেছে? এসে তুমি গেছে নামো প্রায় নামো না, সময়। আমাকে আমাকে দিয়ে দাও, তুমি নামো আস্তে আস্তে, এটা দাও, তুমি নামো। আচ্ছা, তো চলো আমরা এখন হ্যাঁ আপাতত বেরিয়ে পড়ি, হ্যাঁ, যেতে যেতে আবার যেতে কথা যেতে হচ্ছে। গল্প হবে। সো এই মেইন গেটের কাছে চলে এসেছি। গেটটাকে, গেটটা খুলে দিন। হ্যাঁ, আরে হিসাবেই হ্যাঁ হ্যাঁ, হিসাবেই চলুন। আমাকে আমাকে 4:45টার মধ্যে, মানে আমার 4:50-এর মধ্যে আমার ট্রেনটা ছাড়বে। এই এই হ্যাঁ, তো পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। এখানে এবারে একটু খালি সবই নেওয়া হয়ে গেছে, খালি একটু ফুল হলে ভালো হয়। হ্যাঁ, কিছু বললে? কোথায়? এখানে তো নেই কিছু। ফুলটা খালি পেয়ে গেলেই আর কিছু না, ফুলটাই খালি খুঁজছি। এটা এটা কট, তো কটের মাঝামাঝি দাঁড়াও, কোন দিকে এখন যেখানেই দাঁড়াই সেটা। তো ট্রেনে বসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, 1-2 মিনিটের মধ্যেই। তো আর একটু কফি নিয়ে নিয়েছি। সকাল সকালে গরম কফি, ক্লান্ত। জোরে বল, এখানে এত আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই, সকালবেলা একদম গরম কফি, খুবই ভালো ব্যাপার। এখনো ঘুরের আলো ফোটেনি, বাইরে পুরো অন্ধকার। এরকম ভোরবেলা গেছো কোনো ট্রেন দেখছো? বেলা সেই এরকম তোমার অন্ধকার, সাথে সারা রাত গেছিলাম, সেটা মনে আছে। আরে এরকম ভোর কাক ভোরে মানে অন্ধকারের মধ্যে ট্রেনে উঠেছি, দূর কোথাও যাচ্ছে? না, সেটা নেই, আমরা নেমেছিলাম অন্ধকারের মধ্যে, সে মালদা গেছিলাম যখন, ডুবে বসছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে এখানে বসে আমরা দুজনেই। এখন একদম ভোরের আলো ফোটেনি, সবে সবে, না এখনো অন্ধকারই আছে, এখনো কিছু নেই। 6:30, 6:45টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আর ওখান থেকে আবার ওই ট্রেনটা আছে 7:25, সেই জন্যেই এই হুড়ো তাড়াটা। তাহলে একদম নিশ্চিন্তে, টেনশন হবে না যদি লেট করে বা কিছু করে।
একদম ট্রেন পুরো ফাঁকা একদম পুরো। মানে এখন তো ওই দিক থেকে আসবেন প্যাসেঞ্জার, আজকে তো ছুটির দিন, তো কমই আসবে। ওই দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে, আর আমাদের গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর দৃশ্য। সে পুরো মুড়ি চাপা হয়ে গেছে চন্দ্রী, এবার পুরো একদম পুরো ঠান্ডায় জবু তবু। পোড়াবাজার স্টেশন। সো বর্ধমান পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে যে কানেক্টিং ট্রেন যেটা ছিল সেটা 7টা 25-এই ছেড়ে গেছে। আর আমাদের ট্রেনটা লেট হয়ে গেছিল মশাগ্রামের জন্য, তো 7:30টায় ঢুকেছে। তো এখন পরে ট্রেন আবার 2 ঘন্টা পরে, ওয়েট করে লাভ নেই, এই জন্য বাসে দেখছি বাসের রুট কি আছে, তাহলে বাসে করে বেরিয়ে যাব। চন্দ্রিমা ওখানে বাস স্ট্যান্ডে আছে, আমি এখানে ওই ফুলটা নিতে এসছি। এখানে দেখলাম সব জায়গায় কুঁচো ফুল, আর এখানে ফুলের মালাও আছে, তো সেটাই নিয়ে যাই। মালা পেয়ে গেছি, থ্যাংক গড। এখান থেকে সব কাজটা মিটিয়ে গেলাম। একটা বাস চন্দ্রিমা ফোন করলে এসে গেছে, জানি না দাঁড়িয়েছে কিনা, বেরিয়ে গেলে পরেরটাই নিয়ে নেবো, কিন্তু ওখানে গিয়ে কিছু পেতুম না, এই জন্য এখান থেকে সবটা নিয়ে নিলাম, তাহলে নিশ্চিন্ত ভালো করে হয়ে যাবে। তো বসে পড়েছি কাটোয়ার বাসে। এখন দেখি কতক্ষণ লাগে পৌঁছতে। 9টা 15 বললো, 15 হয়তো বেশিক্ষণ লাগবে। 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আধ ঘন্টা, ঘন্টা খানেক গেছে, এখন 8টা। ওখানে স্টেশনে না বসলে যতক্ষণে আমার ট্রেন পৌঁছলো ততক্ষণে আমরা পৌঁছে যেতাম একবার টাইমে। হাতার রেল স্টেশনের কাছে আছি। কোথায়? হাতার রেল স্টেশন কাছে। এখন আরেকটুখানি গেলে সো নেমে গেছি এখানে সাঁওটাতে। এবার এখান থেকে এই বাঁদিকেই গ্রামটা, এখানে ঢুকতে হবে। তো এখান থেকে ওই টোটো কিছু নিয়ে নিচ্ছি, ভ্যান টোটো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের গ্রাম জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। 50 টাকা, 50। আমি এদিকে আসো, আমি এদিকে তো যাবো, এই দিক দিয়ে তো যাবো। এই সাঁওটা হল্ট এখানে। একদম মন্দিরের সামনে উঠে পড়ো। ট্রেন को टाइम पर देखते हो। বাবাকে যত দেখাবো না তত মানে অতটা মেয়ে বলবে যে জামা এটাকে চেনো? হ্যাঁ আমাকে চেনো, আমি ওই ট্রেনে করে যাচ্ছি। একবার না হয় কোনো যাবে বললো না বাবা একবার আমাদের তুমি পুজোর সময় এসেছিল। সো চলে এসেছি বাবলাডিহি গ্রামে, আর এই হচ্ছে সেই ন্যাংটেশ্বর মন্দির, শিব মন্দির ন্যাংটেশ্বরের। আর এই হচ্ছে শঙ্করপুর বাবলাডিহি গ্রামের ন্যাংটেশ্বরের মূর্তি। তো দেখতেই পাচ্ছ এই যে মূর্তিটা একদম পুরো মহাবীর জৈনের মতোই, তীর্থঙ্কর মহাবীর জৈন তারই মূর্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম অপূর্ব মূর্তি। এটা কি আছে রহস্য? এটা মনে হয় ও আচ্ছা।
আমি সাইজটা তো বুঝতে পারছি মানে কতটা বড়, তাহলে ভালোই আর কি। মানে আন্দাজে আন্দাজে ওই কতটা বড়ই হবে হয়তো সেই আন্দাজেই। এখানেও বেলপাতা আছে ওর মধ্যে, ওই এটা থেকে ওইটার মধ্যে পরিষ্কার একটু দিয়েছে, ওই 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 প্যাকেটটা, ওই আকন্দর প্যাকেটটাতে। বর্তমানে এখন ঠিক তো পাচ্ছিলাম না, বলবো আছেন যেগুলো নিয়ে যান পরিষ্কারই পেয়ে যাবেন। যে ফুলের মালাগুলো নিয়ে এসেছিলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠাকুরমশাই খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আর সাজানোর পর মূর্তিটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আর পুজোটাও খুব ভালো করে উনি করেছেন। পুজো ভালো করে দেওয়া হলো, খুব ভালো করে দর্শন হলো। এখন ভোগ নিবেদন হচ্ছে, তো আমরা এখন বাইরে আছি। ভোগ নিবেদন হয়ে যাক, তারপরে প্রসাদ নেব, তারপরে আবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। একদমই। তা তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগলো, এবং মন্দিরের ভাইবটা খুব শান্ত, খুব সুন্দর, মন ভালো হয়ে যায়। চারপাশটাই পরিবেশ খুব শান্ত। পুজোর ভোগ হয়ে গেছে। পুজো শেষে এখন আমরা ফিরে যাচ্ছি, তো একটু গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখি। বাবলাডিহি গ্রাম একদম সেই ছবি, এখনো সেই গ্রামের মতো যে গ্রাম, সেই গ্রাম এখানে এলে পাওয়া যাবে। মানে এটা গ্রাম বলতে যেরকম গ্রাম, সেই গ্রাম এখনো আছে। আমাদের গ্রাম এখন শহর হয়ে গেছে ওখানে। একদম সেই গ্রামের যেরকম দৃশ্য। সব খিদে পেয়ে গেছে প্রচণ্ডই, সকাল থেকে তো খাওয়া সেরকম কিছুই হয়নি। তো এই স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে এখন খেয়ে নিচ্ছি, তারপরে ট্রেনে উঠবো সুরুচি বলে।
আমি দেখি কি খাই। চন্দ্রিমা খাচ্ছে। এখানে কি আছে? ভাত, আলু ভাজা, ডাল, পোস্ত, তরকারি, মাছ। আর এই চন্দ্রিমা। শুরু করো। আর আমি নিয়ে নিয়েছি এখানে রুটি আর গরম গরম তরকা, হাতে করা রুটি, গরম রুটি। সো বাড়ি চলে এসেছি। কতক্ষণ হলো? ঘন্টাখানেক মতো হয়েছে। স্নান ফান করে নিয়েছি, সকালবেলা থেকে উঠেছি। শরীরে দুজনেরই পুরো ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন একটু ওই সকালে একটা কেক কিনেছিলাম, সেটা খাওয়া হয়নি। তো এই কেকটা দিয়ে একটু কফি করে খাচ্ছি এখন একটু। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রাত্রিরে ডিনারটা করে নেবো তৈরি, তারপরে খেয়ে একদম ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো? অবশ্যই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি আগে কখনো তো যাইনি। মানে ছোট থেকে পুজো হয় বাড়িতে দেখেছি, কিন্তু কখনোই যাওয়ার সুযোগ হয়নি। তাই প্রথমবার ওর সঙ্গে যাওয়ার সুযোগ হলো, আর একসঙ্গে দুজনে যেতেও পারলাম। আর দেখবে আমরা বেশিরভাগ মন্দির টন্দিরগুলোতেই যাই, পুজো দিতে যাই, তারপরে আর অন্যগুলোতে আমাদের দুজনেরই এটা খুব ভালো লাগে এই ব্যাপারটা। আমার মন্দিরের থেকে মানে পুজো দেওয়ার থেকে হচ্ছে ইতিহাস, মন্দিরের ইতিহাস, মানে প্রাচীন এইগুলো ইতিহাসগুলো, সেগুলোকে ধরা, দেখা ইতিহাসগুলো। তো আজকে আমার যেটা বিশেষ করে যে জন্যে যাওয়া বা কিছু, যখন ওদের বাড়িতে আমি ছবিটা প্রথম দেখি ভালো করে এই বছর গত বছর মানে 2025-এর দুর্গা অষ্টমীর সময় প্রথম ভালো করে আমি ছবিটা অবজার্ভ করি, এবং বাড়ি এসে তারপরে আমি ওই গুগল ম্যাপে এই ল্যাংটেশ্বরের ফেলে, তখন ওখানে অনেকে যারা আগে গেছে শিবরাত্রিতে বুঝি, তাদের ছবিটা দেখি। তো ছবিটা দেখে আমার যেটা স্ট্রাইক করে যে ছবিটা আমার খুব চেনা, আমি কোথাও দেখেছি, মানে মূর্তির যে ছবিটা মানে কোথাও আমি আগে কোনোভাবে দেখেছি বা কিছু। তো তখন আমি একটু স্টাডি করতে গিয়ে দেখি যে এটা আসলে কিন্তু অরিজিনালি আমাদের যে জৈন ধর্ম আছেন তীর্থঙ্কর, তাদের মহাবীর জৈন, তার মূর্তি। তাদের এরকম যে শিল্প হয়, স্ট্রাকচার জৈন ধর্মের মূর্তির, সেটা কিন্তু এরকমই স্ট্রাকচার হয়, মানে যেরকম করে আছে মাঝখানে মানে মহাবীরের মূর্তি, তার পাশে আরও ছোট ছোট মূর্তি যেরকম আছে স্ট্রাকচারটা। তো সেটা দেখি। তো তখন আমি একটু স্টাডি করেও দেখি যে অরিজিনালি কিন্তু এটা মহাবীর জৈনের মূর্তি, তীর্থঙ্কর মহাবীর তাদের মূর্তি। তো এবং এখন তো ইতিহাসও মানে ওরা গল্প যখন বললো রাজা বিক্রমাদিত্যের সময় কালা পাহাড় রাজা বিক্রমাদিত্যের সময় মূর্তিটা তৈরি, ওনাদের বক্তব্য অনুযায়ী। এবং পরবর্তীকালে আমরা সবাই সেটাও কালা পাহাড় নামে পরিচিত যে সম্রাট, তিনি কালা পাহাড় কি সম্রাটের নাম? মানে তার অত্যাচারে বহু হিন্দু মন্দির ধ্বংস হয়ে গেছিল। এবং মানে এখানে জাতপাত ধর্মের কোনো কথা আমরা বলছি না, সো প্লিজ এটাকে কন্ট্রোভার্সি বানাবেন না, ইতিহাসই আছে এগুলো। তো মানে সেইটা ধ্বংস হয়ে যাওয়ার পরে অনেক মূর্তি ওইরকমভাবে লোকে লুকিয়ে নিয়ে রাতের অন্ধকারে চলে যায়, অন্য কোথাও তাকে সরিয়ে ফেলার চেষ্টা করে, প্রোটেক্ট করার চেষ্টা করে। সেরকমই সামহাও এটা দিঘিতে কোনোভাবে মূর্তিটা চলে যায়, এবং দিঘি থেকেই মূর্তিটা মঙ্গলকোটে, ওখানে মঙ্গলকোটের দিঘিতেই, ওখানে দিঘি থেকেই মূর্তিটা উদ্ধার হয়। সেটা এখনো অনেক এএসআইতে অনেক জায়গা থেকে, ওরকম জায়গা থেকে অনেক ওরকম প্রাচীন মূর্তি উদ্ধার করেছে। আমরা ঠাকুরমশাই থেকেই জানলাম যে ঠাকুরমশাই বলেন যে ওনাদের পূর্বপুরুষ যিনি ছিলেন, তাও সেইটা পুজো শুরু হয়েছে, তাও সেটা প্রায় 300-350 বছর। হ্যাঁ, 200-300 বছরের তো হবেই অন্তত, কারণ আমার ঠাকুরদার বাবা যখন গেছিলেন সেটাকে হিসেব করলেও অলমোস্ট 100 বছরের বেশি হয়। তো সেই জন্য তখনও মন্দিরটা প্রতিষ্ঠিত ছিল, এবং সেখানে পুজো বাচ্চা রেগুলারলি হতো, এবং সেটা খুবই তখন সেখানে পপুলার, মানে ফেমাসও ছিল, বহু মানুষ যেতেন। তখন গ্রাম বাংলাতে এরকম কালো পাথরের মূর্তি মানে তারা শিবের মূর্তি, তারাই সেইভাবেই মহাদেবকে ভেবেই তারা বিশ্বাস। তো এটাই মহাদেব সবই তো মানে এটাই যে আমরা যে এই যে আমরা ধর্ম নিয়ে যে আমরা মারামারি করি ঈশ্বর যে এক, তারই এখানে ঈশ্বরই সেটা প্রমাণ দিয়েছে যে আদতে সেই মূর্তিটা ছিল জৈন ধর্মের, যদি ধরি জৈন ধর্ম যে আছে তার মূর্তি বা স্ট্রাকচার দেখেই সেটা দেখে বোঝাই যাচ্ছে। কারণ ভালো করে যদি অবজার্ভ করা যায়, ভিডিওটা আবার ব্যাকে দিয়ে দেখবেন যারা দেখছেন এইটা, যে সেখানে কিন্তু কোনো ত্রিশূল নেই। যদি শিবের হবে, মহাদেবের হবে, সেখানে একটা ত্রিশূল তো তারা থাকবেই। 2.5 বছর আগেও মহাদেবের ত্রিশূল ছিল। তো যে তখন যে খোদাই যারা করেছে, যে শিল্পকার যিনি করেছেন, তিনি এত ডিটেলসে মূর্তিটা খোদাই করেছেন, মানে তার তৈরি করেছেন, সেখানে ত্রিশূল দেবে না বা কিছু না। তো সেই জন্যে যে ত্রিশূল
নন্দী নেই, তো সেটার দিকে আমার প্রথম স্ট্রাইক করে, যেটা তো মহাদেবের হ্যাঁ, মন্দির। মূর্তির মেন স্ট্রাকচারে নন্দী নেই, নন্দী আলাদাভাবে মন্দিরে হ্যাঁ, রয়েছে। মানে মূর্তিতে কোনো ত্রিশূল নেই, কিছু নেই, এবং যে মুখের যে আদল, যে উপরে যে ছোট ছোট শামুক আছে বা কানের যে লতি বা চোখ টানা টানা চোখ, এগুলো একদমই মহাবীর জৈন বা গৌতম বুদ্ধ তাদের যে মূর্তির যে স্ট্রাকচার একদম সেই মতোই। সেটার সঙ্গে related। তো সেই জন্যই সেটাই আমার সব থেকে ভালো লাগলো যে কিন্তু ওই বিশ্বাসী মানুষের সব, তাই জন্য মহাবীরই মহাদেব। এবং তো সেটাই যে অবশ্যই মানে আমরা যে এক। ঈশ্বর যে এক, যে যেভাবেই দেখুক, যে আজ থেকে 2.5 বছর আগে যে মূর্তিকে আড়াই- মহাবীর, 2.5 বছর হোক তার বেশি, যদি 2.5 বছর, তো হ্যাঁ, হ্যাঁ 2.5 বছর বলছি, 2.5 বছর আগে হ্যাঁ, যে মানে যে মূর্তিকে ওদের তৈরি হয়েছিল, শিল্পকার যে তৈরি করেছিলেন, তিনি তাকে মহাবীর হিসেবে তৈরি করেছিলেন, মহাবীর জৈনের আদলে মানে একে কল্পনা করে তৈরি করেছিলেন। আর আজকে তার এত বছর পরে যে এখানকার মানুষ তাকে মহাদেব হিসেবে পুজো করছেন। তো যেইভাবেই দেখো, এবং যেই সেটা ধর্মে, হিন্দু ধর্মে হোক, একাধিক জৈন, নয়, এবং টানা কয়েকশো বছর উনি ওইভাবেই পূজিত হয়ে এখন আসছেন। মানে সেই এখন মহাদেব হিসেবে তিনি ওখানে হ্যাঁ, প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত। তো সেই যিনি মহাদেব, তিনি মহাবীর, তিনি বুদ্ধ, ঈশ্বর যে এক, কোনো ধর্মে সব ধর্ম যে এক, এটাই কিন্তু এর মানে জলজান্ত প্রমাণ এই মন্দিরের। তো যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই যদি পারো, দর্শন কখনো করে কোনো এসো। সব শিবরাত্রি সামনে আসছে, তো কোনো অসুবিধার কিছু নেই, বর্ধমান নামবে, ওখান হ্যাঁ, থেকে জার্নিটা একটু লং জার্নি, Long যদি journey, কলকাতা break বা journey। এই সাইড থেকে যাও তো তাহলে- বর্ধমান নেবে, ট্রেনে করে বর্ধমান নেবে, সেখান থেকে কাটোয়া ট্রেন যদি পাওয়া যায় টাইমলি, নাহলে ওখান থেকে নেবেই বাস আছে, কাটোয়ার বাস, সাঁওটা বলে গ্রাম আছে, সাঁওটা নামবে, এখান থেকে 30 টাকা মতো নেবে পার হেড, বাসে খুব ভালোভাবেই যায়। সেখান থেকে নেবেই টোটো আছে, 20 টাকা নেবে, একদম বাবলাডিহি গ্রামে ল্যাংটেশ্বর মন্দিরের Infact সামনে। বাসে আমার এত ভয় আজকে, কিন্তু আমি কোনো রকম ঝামেলা দেখতে ছাড়াই 2বার বাসে গেছি, আবার এসছিও, এতটা রাস্তা 1 ঘন্টারও বেশি প্রায় বাসে। তো সেটা কিন্তু খুবই ভালোভাবে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আগামীকাল। তো আজকের ভিডিও ভালো লাগলে আমাদের ন্যাংটেশ্বরের স্পেশাল এই যে ভিডিও, এবং পুরো ভিডিওটা এখানে নেই, পুরো ডিটেলস ভিডিওটার জন্যে অর্ক সেন ব্লগটেনমেন্ট যে চ্যানেলটা, সেটাতে দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে পুরো ডিটেলসে পুরো মন্দিরের যাওয়া আসা, পুরো পুজোর সব ডিটেলসটা ওখানে থাকবে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।